ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। কবে কোথায় আছড়ে পড়বে এই ঝড়, পশ্চিমবঙ্গে কতটা প্রভাব ফেলবে আগে ভাগে জেনে নিন। পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা, যেটি হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে গিয়েছে, যার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আবহাওয়াবিদরা জানান, সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সাথে বিক্ষিপ্তভাবে কিছু জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে বলেও জানিয়েছে হাওয়া ভবন। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রার তেমন কোনো বড়সড় পরিবর্তন নেই। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে সব জেলাতেই দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এই 4 জেলাতে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ার পাশাপাশি 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের সম্ভাবনা কম। তবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়ায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কিন্তু দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো বাতাস বইবে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং ও জলপাইগুড়িতে। কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা অর্থাৎ ঝড়ের সতর্কতা বেশি থাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উল্লেখ্য, আগামী 22শে মে নাগাদ মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যেটি আরও শক্তিশালী হয়ে উত্তর অভিমুখে এগোবে। যদিও মে মাসে এই ধরনের ঘূর্ণিঝড়ের প্রবণতা থেকেই থাকে, আর এই ঝড় কতটা প্রভাব ফেলে বঙ্গবাসীর জীবনে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।